হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির 6 সেমিস্টারের সংস্কৃত ডিএসসির কোশ্চেন অ্যানালাইসিস ভিডিও নিয়ে। তোমরা জানোই যে প্রশান্ত একাডেমি যা সাজেশন দেয় তা হুবহু পরীক্ষায় আসে, তা প্রমাণ তোমরা আজকেও আমার অ্যানালাইসিস ভিডিও দেখে করতে পারবে। প্রথমে আমি শুভেচ্ছা জানাই তাদেরকে যারা অর্থের বিনিময়ে আমার থেকে কোশ্চেন অ্যান্সার সংগ্রহ করেছো। বেথুয়াডহরি, বাতকুল্লা, শান্তিপুর, চাকদা বিষ্ণুপুর, চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, গয়েশপুর, শান্তিপুর, রানাঘাট, এরা যারা থেকে সংগ্রহ করেছো, যারা বিভিন্নভাবে আমাকে মেসেজ করেছো, তাদেরকে বলছি দেখেছো তোমরা 800 টাকা কেন আমি তোমাদের দাম বলেছিলাম তার মূল্য তোমরা প্রমাণ পেয়ে গেছো। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, তোমরা আমার অ্যানালাইসিস ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আর যারা অর্থ মূল্যটা যাচাই করে কম বেশির কারণে আমার থেকে উত্তর সংগ্রহ করেনি, তারা একটু আফসোস করবে। কোনো ব্যাপার নাই, তোমরা পরবর্তীতে দেখে নাও। এবং যারা 4 সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো তারাও দেখে নাও, কারণ আমার সাজেশান কিন্তু হুবহু পরীক্ষায় আসে। দেখে নাও, আমার সাজেশান ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, সেই অনুসারে আমি পাশে লিখে দিয়েছি। ভাষা কাকে বলে, ভাষার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, তুলনামূলক ভাষাতত্ত্ব কী, ভাষা ব্যাকরণ ভাষাতত্ত্বের মধ্যে পার্থক্য কী, কে কবে কিভাবে ভাষাতত্ত্ব সূচনা করেছে। দেখো পাশে আমি ভিডিও সাজেশান ভিডিও কত নম্বর প্রশ্ন থেকে এসছে তাই আমি তুলে ধরেছি। আফসোস করার কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম আবার হবে। তোমরা আমার থেকে সংগ্রহ যারা করেছো তারা অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছো, মেসেজ করে জানিয়েছো। এখনও পর্যন্ত যারা সবাই জানাতে পারোনি তারা আমার এই ভিডিও মেসেজ করে অবশ্যই জানিয়ে দেবে। তোমাদের জন্য আমার এই সাজেশান। যারা 4 সেমিস্টারে আগামী দিনে পরীক্ষা দেবে রুটিন দিয়ে দিয়েছো, তারাও অবশ্যই আমার সাজেশানগুলো দেখো। যদি উত্তর সংগ্রহ করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নেবে। আমার সাজেশন 100% কমন আছে, তার প্রমাণ আমি আগেও দিয়েছি, আবার তুলে ধরলাম। যারা আফসোস করছে দামের কারণে, অর্থের মূল্যের কারণে আমার থেকে উত্তর সংগ্রহ করেনি, তারা অবশ্যই আফসোস করবে। কারণ হয়তো তারা ভেবেছে যে আসবে কি আসবে না, 800 টাকা এরকম ভেবেছে, কিন্তু আমি কি 800 টাকা কম না বেশি নিয়েছি তার প্রমাণ আমি কিন্তু দিয়ে দিলাম। যাই হোক, তোমরা ভালো করে আমার ভিডিওটি দেখো। যারা এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বারবার বলছি, তোমরা আমার সাজেশান দেখে পরীক্ষা দেবে, দেখবে হুবহু কমন পেয়ে যাবে। তার প্রমাণ আমি দিয়েছি। আমি এই সাজেশান ভিডিও যে প্রশ্নগুলো এসেছে তার লিঙ্ক আমি তোমাদের আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই মিলিয়ে নেবে যে আমার কথাটা কতটা সত্য। আর যারা 4 সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে, তোমরাও আমার সাজেশানটা থেকে নিয়ে পরীক্ষা দাও। দুজন ভারতীয় ভাষাতাত্ত্বিকের নাম লেখো, যে আইআর এর সম্পূর্ণ নাম লেখো, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের মধ্যে সম্বন্ধ লেখো। কিছু কোশ্চেন আমি অফলাইনে করিয়েছি, যারা অফলাইনে আমার কাছে পড়ে তাদেরকে আমি করিয়েছি, পাশে আমি সেটাও লিখে দিয়েছি। স্পর্শবর্ণগুলির মধ্যে যে কোনো ঘোষ মহাপ্রাণ বর্ণের নাম লেখো। সমীভবনে একটু উদাহরণ দাও। স্বরভক্তির অপর নাম কি? আদি স্বরাগম, মধ্য স্বরাগম কাকে বলে? এটা ব্রড কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে। বাকযন্ত্রের ওপর টিকা লেখো। স্বনিম বলতে কী বোঝো? সংস্কৃত ভাষায় মৌলিক স্বর কোনগুলি? অযোগবাহ বর্ণ কোনগুলি? যেগুলো সাজেশানে সরাসরি কোশ্চেন আসেনি সেগুলো আমি অফলাইনে পড়িয়েছি। আমার অফলাইনে স্টুডেন্টরা জানে যে আমার সাজেশান কেমন আসে। তাই তোমরা যারা ইতস্তত করেছিলে অর্থের মূল্যের কারণে, হ্যাঁ, যে নোট সংগ্রহ করিনি, তারা আফসোস করবে। আমার কিছু করার নেই, কারণ আমি 800 টাকা মূল্য নিয়েছি, তার দাম কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যারা আমার থেকে দূর দূর থেকে নোট সংগ্রহ করেছো তারা অবশ্যই বুঝতে পারছো। জানি না তোমরা কতটা উত্তর পরীক্ষায় লিখে আসতে পেরেছো, কিন্তু যদি ঠিকঠাক লিখে আসতে পারো তোমরা দারুণ মার্কস পাবে, আশা রাখছি। আর যদি আমার সাজেশান ভালো লাগে তাহলে অবশ্যই আমার একাডেমিটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখে নাও 4-5-20 নম্বরে কোশ্চেন। ভাষা বিজ্ঞান বলতে কী বোঝো? ভাষা বিজ্ঞানের মুখ্য অঙ্গগুলি সম্পর্কে লেখো। সংস্কৃত ভাষায় আলোকে ধ্বনিতত্ত্ব স্বরূপ উপযোগিতা কী লেখো। ভাষার বৈশিষ্ট্য, বর্ণ বিপর্যয়, উষ্মধ্বনি, এইগুলো সাজেশান থেকে এসছে, এবং ব্রড কোশ্চেনের মধ্যেও বর্ণ বিপর্যয় তোমরা পেয়ে যাবে। উচ্চারণ স্থান অনুসারে সংস্কৃত ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ করো। এই শ্রেণী বিভাগটা আমি সুন্দরভাবে অফলাইনে করেছি, দুটো পার্টই আমি করিয়েছি। অনলাইনে সবই তো দেওয়া উচিত নয় আর দেওয়া সম্ভব নয়, তাই আমি সব কিছু দিইনি। যারা আমার অফলাইনের স্টুডেন্ট এবং যারা নোট সংগ্রহ করছে, তাও অনেক কোশ্চেন যেগুলো অনলাইনে আমি দিইনি সাজেশানে, তার উত্তরও আমি তাদেরকে প্রোভাইড করেছি।
তাই আশা করি পরীক্ষা সবারই ভালো হয়েছে। যারা আমার সাজেশন উত্তর সংগ্রহ না করে সাজেশন দেখে পড়েছে তাদেরও পরীক্ষা ভালো হয়েছে, আর যারা আমার সাজেশান সংগ্রহ করেছে উত্তর সংগ্রহ করেছে তাদেরও পরীক্ষা ভালো হয়েছে, নো ডাউট, সে বিষয়ে কোনো সন্দেহ না। যে তোমাদের যদি তোমরা আমার এই সাজেশান ভিডিও দিয়ে উপকৃত হও, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে, আর চ্যানেলটাকে বৃদ্ধির জন্য সাবস্ক্রাইব করবে। দেখো 10 নম্বরের প্রশ্ন যেগুলো আমি দিয়েছি, ধ্বনিতত্ত্ব বলতে কী বোঝো, ভাষা ধ্বনিতত্ত্বের শ্রেণীবিভাগ করো। ভাষা পরিবার বলতে কী বোঝো, ভারতীয় আর্য ভাষা পরিবারে পারিবারিক বর্গীকরণ আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের যে কোনো 3টি কারণ উল্লেখ করো। আদি স্বরগম ব্যঞ্জন স্বরগম সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। দেখো কোন প্রশ্ন কোন সাজেশন ভিডিও কত নম্বর লিঙ্ক মানে প্রশ্ন থেকে এসছে তাও আমি ডিটেলস এই ভিডিওতে আমি তুলে ধরেছি। আমি এই ভিডিও ডেসক্রিপশানে আমি সাজেশন ভিডিও লিঙ্ক দুটো দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে মিলিয়ে নেবে। প্রশান্ত একাডেমি যা সাজেস্ট করে তা হুবহু পরীক্ষায় আসে। যদি আমার এই ভিডিও ভালো লাগে, পছন্দ